কিছুটা নিরিবিলি ও গাছে ঘেরা লুভর জাদুঘরের পেছনের স্থানটি বেছে নেয় ডাকাতের দল। সেইন নদীর প্রাচীরের পাশে নির্মাণাধীন অংশে ক্রেন ব্যবহার করেই ওঠে জাদুঘরের জানালায়। এরপরই জানালা ভেঙে প্রবেশ করে ভেতরে। 4 মিনিটেই ঘটে দুর্ধর্ষ এ ডাকাতি। চোর চক্র সরাসরি প্রবেশ করে অ্যাপোলো গ্যালারিতে। 30 সেকেন্ডে চুরি করে গ্যালারিতে রাখা অমূল্য রত্ন ও গহনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই মুহূর্ত। কর্তৃপক্ষের ধারণা এ ঘটনায় জড়িত 4 জন। চুরির পর মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। রোববার সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে প্রদর্শনীতে রাখা 8টি গহনা চুরি হয়। তবে সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট চোরের হাত থেকে পড়ে যায় এবং পরবর্তীতে দেয়ালের বাইরে উদ্ধার হয়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে আছে রানী ম্যারি এমিলি ও রানী হর্টেন্সের নীলকান্তমণি নেকলেস, টিয়ারা ও একটি কানের দুল। ফরাসি সম্রাট নেপোলিয়নের প্রথম স্ত্রী সম্রাজ্ঞী ম্যারি লুইসের পান্না হার ও কানের দুল, দ্বিতীয় স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা ও ব্রচ এবং রিলিকুয়ারি নামে জনপ্রিয় একটি ব্রচ। সংস্কৃতি মন্ত্রী রচিতা দাতি বলেছেন, ঘটনায় জড়িত চোররা পেশাদার, যারা এখনো পলাতক। এদিকে ফরেনসিক দল গ্যালারি ও আশেপাশের স্থানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে ঐতিহ্যের উপর আক্রমণ বলেছেন। তদন্তের স্বার্থে দ্বিতীয় দিনের মতো জাদুঘর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে 1911 সালে আলোড়ন জাগানো লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মটি চুরি হয় এ জাদুঘর থেকে। ছবিটি কোটের নিচে লুকিয়ে চুরি করে জাদুঘরের সাবেক কর্মচারী। 2 বছর পর ইতালির ফ্লোরেন্স থেকে উদ্ধার হয় ছবিটি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।